গুড়মুড়ি, বাতাসা, মনেক্কা, মুরালি লাস্ট কবে খেয়েছেন মনে আছে? আচ্ছা, আপনি মেলায় কবে গিয়েছেন মনে আছে? যদি আপনি মেলায় যাওয়াটা মিস করে থাকেন তাহলে চলুন আজকে আপনাকে আমি মেলায় ঘুরতে নিয়ে যাব। আর সাথে থাকছে আমাদের এলাকার কিছু ঐতিহ্য যা যুগের পর যুগ চলে আসছে। নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। এমন শীতের একটা সকালে সকালটা যদি শুরু হয় এক কাপ গরম গরম চা দিয়ে, তাহলে তো আর কথাই নেই, দিনটা শুরুটাই ভালো হয়ে যায়। আর সাথে থাকে যদি এরকম একটা কাঠগোলাপের সাদার মায়া, তাহলে তো আর কথাই নাই। অ্যাকচুয়ালি আমার কাঠগোলাপ গাছটাতে অনেক দিন পরে কাঠগোলাপ ফুল ধরেছে। আমার জামাই সকালবেলা ছাদে গিয়েছিল, সে আবার হাতে করে নিয়ে এসেছে আমাকে দেখানোর জন্য। ফুলটা দেখে খুবই ভালো লাগছিল। দুপুর হওয়ার আগে ভাগেই বড় আপুর বাসায় চলে এসেছি মজার মজার খাবার খাওয়ার জন্য। আর সাথে করে নিয়ে এসেছি এই চিংড়ির বালাচাও, সম্ভবত এটার নাম। চিংড়ির বালাচাওটা দিয়েছিল আমাকে আসলে আমার বড় ভাবি। তো আমি তো আসলে ভেবেছিলাম যে এটা নর্মাল অ্যাজ ইউজুয়াল শুটকির মতো, কিন্তু পরে জানতে পারলাম যে এটা আসলে রেডি করাই একটা শুটকি। তো এটাকে জাস্ট পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে জাস্ট একটু মেখেই ভাতের সাথে খাওয়া যায়। ভাবলাম এতগুলো আমি খেতে পারবো না, আমি কখনো খাই নাই এই চিংড়ির বালাচাও, তাই বড় আপুর বাসায় আজকে সবার দাওয়াত ছিল। তো ভাবলাম বড় আপুর বাসায় নিয়ে যাই, সবাই মিলেমিশে খাওয়া হয়ে যাবে। তারপর বড় আপু এই চিংড়ির বালাচাওয়ের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে তারপর মেখে দিল। ট্রাস্ট মি, আমি এত মজার শুটকি জীবনেও খাই নাই, কোনো দিনও খাই নাই। এত 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 মজা। যারা এই টাইপের শুটকি টুটকি খেতে পছন্দ করেন, যারা এখন পর্যন্ত এই চিংড়ির বালাচাও খান নাই, প্লিজ ট্রাই দিস। অস্থির, এক কথায় অস্থির, অসাধারণ মজা। আর সাথে বড় আপু যেই মানে কালারফুল সালাদটা বানিয়েছিল, দেখতেই কত সুন্দর লাগছে। আর সাথে বড় আপুর মজার মজার রান্না করা তরকারি তো ছিলই। এই যে আলু, গরুর মাংসতে আমরা এরকম করে আলু দিই, পারলে পুরো আস্ত আলুই দিয়ে দিই গরুর মাংসতে। আর বড় আপু মাছ রান্না করেছে, মাছটাই মনে হয় আমাকে খেয়ে ফেলতে পারবে, এত বড় মাছের। বড় আপুর বাসা গেলে এরকমই হয় আসলে, মজার মজার খাবার খেতে খেতে অস্থির হয়ে যাই। যাই হোক, অনেকদিন পরে একদম মন ভরে তৃপ্তি ভরে খেয়েছি। তারপরে চলে গেলাম মেলাতে। মেলা বলতে আমাদের এখানে ওয়াজ মাহফিল হয় প্রতি বছর। আসলে আমাদের একটা ঐতিহ্যবাহী মসজিদ আছে এবং মসজিদকে কেন্দ্র করে অনেক বড় একটা কবরস্থান আছে, সবচেয়ে বড় কবরস্থান আমাদের এলাকার। এবং সেই মসজিদ কবরস্থানকে কেন্দ্র করে একটা ঈদগাহ আছে। ঈদগাতে প্রতি বছর বড় বড় ওয়াজ মাহফিল হয় অনেক দিন ব্যাপী। তো সেখানে একটা ছোটোখাটো মেলার মতো বসে। অ্যাকচুয়ালি প্রতি বছর বায়না ধরতাম ছোটোবেলায় আব্বুকে যে মেলায় নিয়ে যাও, ওয়াজে নিয়ে যাও, ওয়াজে গেলেই মেলাতে যেতে পারবো, এটা সেটা কিনতে পারবো, খেতে পারবো। তো সেখানে গেলাম আর কি অনেক বছর পরে। আর গিয়ে তো ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ছিল। সেখানে কি নাই, একদম লাড্ডু, মনেক্কা, মুরালি, বাতাসা, মানে আরও যে কত কিছু। আর এই ছোট ছোট পেঁয়াজিগুলো আমার যে কি পছন্দ, এত ক্রিস্পি। আর এই যে 3-4টা ফুচকা খোরকে নিয়ে গিয়েছিলাম আমার ভাগ্নিকে, মানে পচা পানি দিয়ে হোক ভালো পানি দিয়ে হোক, যেটা দিয়েই হোক না কেন, তাদের ফুচকা খেতেই হবে। ফুচকা দেখলে তারা লোভ সামলাইতে পারে না। তারপর আমরা পেঁয়াজও খেলাম। আর এখানে এমন কোনো খেলনা নাই বাচ্চাদের যে পাওয়া যায় না, ছোট্ট ছোট্ট হাঁড়ি পাতিলগুলোও আছে, ছোটবেলা খেলেছিলাম এগুলো দিয়ে, মনে আছে না? তারপরে দেখলাম যে এখানে অনেক মুরালি, মনেক্কা এগুলো বিক্রি করছে, আচার, নিজে হাতে লাড্ডু বানিয়ে বিক্রি করছে। আচ্ছা, এই বাতাসা, গুড়মুড়ি এগুলো খেয়েছিলেন কবে বলেন তো? আর এই যে নারকেল দিয়ে বানায়, কি বলে এটাকে, নারকেলি টাইপ কিছু একটা বলে, কি যে মজা। মেলা থেকে ঘোরাফেরা শেষ করে আবার বড় আপুর বাসায় চলে গেলাম। তারপরে বড় আপুর হাতের মজার চা খেলাম। বড় আপু অনেক মজা করে চা বানায়, বাট কোইন্সিডেন্টলি আমার হাতের চা বড় আপুর কাছে মজা লাগে, বড় আপুর হাতের চা আমার কাছে মজা লাগে। বাসায় এসে জামাইকে বললাম গলা ব্যথা করছে, সেও আবার 1 কাপ রং চা বানিয়ে দিল, মানে মাসালা চা বানিয়ে দিল। তারপর টুকটাক কাজ টাজ করলাম ঘরের। দুপুরবেলা বড় আপুর হাতের এত মজার মজার খাবার খেয়ে, আসলে দুপুরে আমি অনেক খাবার খেয়েছি, এত মজার খাবার খেয়ে রাতের বেলা আর ভাত খেতে তো ইচ্ছাই করছিল না, তাই একটু অর্স বানিয়ে ফেললাম। মানহাও অর্স খাবে, আমিও অর্স খাবো। তো অর্স বানানোর জন্য এখানে কিশমিশ, তারপরে কিছু ফ্রুটস,
খেজুর এগুলা দিয়ে মিলাই ঝিলায় অর্স বানিয়ে ফেললাম। পুরো ডিসেম্বর জুড়ে আসলে আমাদের একটা আনন্দের সময় থাকে, বাচ্চা কাচ্চার পরীক্ষা শেষ হয়ে যায়, তখন সবাই ফ্রি থাকে। তো সারা মাসই আসলে দেখা যায় যে আমাদের এই জায়গায় সেই জায়গায় ঘোরাফেরা খাওয়া দাওয়া চলতেই থাকে। অলরাইট, আশা করছি আপনাদের ডিসেম্বর মাসটাও খুব ভালোই কাটে আমাদের মতন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি মেলায় ঘুরতে যাওয়াটা ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।